নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সিরুপার হেসেলে স্বাগত জানাই। সহজ ও সুস্বাদু রান্না মানেই তো সিরুপার হেসেল। আর এই গরমে এই আমের ঝোল বা ফটিক জল, আমের ফটিক জল খেয়েছেন কি? অনেকের বাড়িতেই হয়। খুব সাধারণ একটা রান্না। সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে, সেটা ফোড়নে দিয়ে দিতে হবে। সেটা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। বেশ দেখছেন তো কেমন ফাটতে শুরু করেছে। একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এখন দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা আম। কাঁচা আমটা ভীষণ কচি। এই আমের ফটিক জল খেতেই কিন্তু খুব সুন্দর লাগে। সেই জন্য আমটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে তো তেমন কোনো মশলার ব্যাপার নেই, আর খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। আর শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে, বিশেষত এই গরমের দিনে। এই সময় খেলে যে লুটা বইছে সেটার থেকেও বেশ আরাম পাওয়া যায়। আর তার জন্য গ্রাম বাংলার দিকে এই রান্নাটা খুব চল রয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। অনেকে এর মধ্যে লঙ্কা গুঁড়োও দেন, তবে আমি লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করলাম। আপনি চাইলে দিতে পারেন। এরপর আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা অবশ্যই কম দেবো, কেননা আমগুলো সেদ্ধ হতে যতটুকু জল প্রয়োজন ততটুকু, আর আমের থেকেও তো জল বেরোবে, নুন দেওয়া রয়েছে সেই জন্য। এখন একটু ঢাকা দিয়ে রাখার পালা। ঢাকা খুলে দেখলাম আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বাতাসা। আপনি চাইলে চিনি দিতে পারেন, আপনি চাইলে গুড় দিতে পারেন, তবে বাতাসাটা আমার কাছে ছিল সেই জন্য দিলাম। আর বাতাসাটা তো এমনি ঠান্ডা, সেই জন্য বাতাসাটাই আমি বেশি প্রেফার করি চাটনি করা বা পায়েস করা, যে কোনো মিষ্টি জিনিসে। আর পুজোর বাতাসা আমার অনেক বেঁচে যায়। চিনি খরচা তো লাগে না, কেউই আমরা বাড়িতে চিনি খাই না। এখন দিয়ে দিলাম আর একটু জল, মানে ঝোল ঝোল করার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু। এই ঝোলটা ফুটে উঠলেই আমার রান্না কমপ্লিট। আজকের রান্না আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারাও একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। আর কি কি রান্না আপনার বাড়িতে হয় আমাকে একটু রেসিপিগুলো দেবেন, তাহলে আমিও সেগুলো বানিয়ে খাবো। কেমন লাগছে আমার এই ভিডিও সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভালো খান, আনন্দে বাঁচুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিরুপার হেসেল। টাটা।